অমুক ট্রাভেলার্সের এক্সট্রিম বান্দরবান সিরিজে সবাইকে স্বাগতম। আমাদের এবারের গন্তব্য বান্দরবান জেলার দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত চিম্বুক রেঞ্জের সর্বোচ্চ চূড়া ক্রিস্তং পাহাড়, যেখানে যাওয়া মানে প্রকৃতির বিরুদ্ধে এক কঠিন লড়াই। সমুদ্রপৃষ্ঠ থেকে ক্রিস্তং চূড়ার উচ্চতা 2989 ফুট। বান্দরবান জেলার দক্ষিণে অবস্থিত আলীকদম উপজেলার গহীনে ক্রিস্তং পাহাড় এর অবস্থান। এখানে যেতে আমাদের পাড়ি দিতে হবে দুর্গম পাহাড়, ভয়ঙ্কর জঙ্গল, খুম ও ঝিরি। জীবনে এক মর্মান্তিক অভিজ্ঞতা। এখানে নেই থাকা এবং খাওয়ার ভালো ব্যবস্থা। নিজেদের খাবার নিজেরাই রান্না করে খেতে হবে। ভয়ঙ্কর এই ট্রেইলে ক্রিস্তং সামিটের পাশাপাশি দেখব শামুক ঝর্ণা, রুংরাং সামিট এবং মাইটি সাইংপ্রা ঝর্ণার রোমাঞ্চকর অভিজ্ঞতা। হেঁটে হেঁটে কঠিন এই ট্রেল পাড়ি দিতে সব মিলিয়ে সময় লাগবে 4 দিন। তো চলুন মূল গল্পে যাওয়া যাক। আমাদের 8 জনের একটি গ্রুপ গতকাল রাত 8টার বাসে ঢাকা থেকে রওনা হই আলীকদমের উদ্দেশ্যে। আমাদের 8 জনের এই গ্রুপে যুক্ত হয়েছে কাকা, বকু, শাকিল, মাহফুজুর রহমান, মুশফিকুর রহমান, ফুয়াদ, ভাই মোহাম্মদ বিজল। প্রায় 10-11 ঘন্টার বাস যাত্রা শেষে ভোর 6টা 30 মিনিটে আমরা আলীকদম এসে পৌঁছাই। আলীকদমে সকালের নাস্তা সেরে গাইডের জন্য অপেক্ষা করতে থাকি। আমরা ঢাকা থেকেই আলীকদম গাইড সমিতির ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করে এসেছিলাম। তবে আলীকদম থেকে এবার আমাদের সাথে যুক্ত হবে এখানকার নিবন্ধিত গাইড বাসু ভাই। আমরা চলে এসেছি আলীকদম। তো এখানে বাস থেকে নেমে আমরা নাস্তা করলাম। তো আমাদের গাইড আসলে আমরা পানবাজার যাব, তারপরে সেখান থেকে বাইকে করে 21 কিলো যাওয়ার প্ল্যান আছে, কিন্তু সেখানকার রাস্তাটা সম্ভবত ভাঙা। তো দেখা যাক। আর আমাদের যে ছেলেপেলেরা আছে তারা তো রাস্তায় মিকটেক দেখে খুব খুশি, একজন খুব আনন্দিত। বলে রাখা ভালো, আগামী 4 দিনের সকল খাবার আমরা ঢাকা থেকেই নিয়ে এসেছিলাম, কারণ দুর্গম এই পাহাড়ে খাবারের তেমন কোনো ব্যবস্থা নেই। গাইড আসার পর আমাদের খাবারের জিনিসপত্র আলাদা আলাদা ভাগ করে সকলের ব্যাগে নিয়ে নেই। আমাদের গাইড চলে এসেছে, আমরা এখন আমাদের বাজার সদাইগুলো ভাগ করছি, বলে এক একজনের ব্যাগে দিয়ে দিব। সবাই রেডি হচ্ছে। আলীকদম থেকে 2 ভাবে যাওয়া যায় ক্রিস্তং চূড়ায়। প্রথম উপায়ে আলীকদম থেকে চাঁদের গাড়িতে 21 কিলো নামক স্থানে নেমে সেখান থেকে ট্রেকিং করে খেমচংপাড়া এবং খেমচংপাড়া থেকে ট্রেকিং করে ক্রিস্তং সামিট, অথবা দ্বিতীয় উপায়ে আলীকদম থেকে অটোতে আমতলী ঘাট, সেখান থেকে ট্রলারে দুসরি বাজার এবং দুসরি বাজার থেকে ট্রেকিং করে মিনকিউপাড়া ও মেনিয়াংপাড়া হয়ে খেমচংপাড়া, খেমচংপাড়া থেকে ক্রিস্তং সামিট। প্রথম পথে যাওয়ার প্ল্যান থাকলেও রাস্তা খারাপ থাকার কারণে গাইডের প্ল্যান মোতাবেক আমরা দ্বিতীয় পথে যাওয়ার সিদ্ধান্ত নিই। আলীকদম থেকে অটোতে যাত্রা শুরু করি আমতলী ঘাটের উদ্দেশ্যে। আমরা সব কিছু রেডি, আমরা এখন যাচ্ছি পানবাজার, যাব হচ্ছে গিয়ে তুলসী বাজার। তো আমাদের যে প্ল্যান ছিল সেই প্ল্যানটা চেঞ্জ হয়ে গেছে একটু। এই অটোতে আছি আমরা, আমাদের গাইড মামা তাহলে যেতে হবে। এখন আমরা আছি আমতলী ঘাট। এখান থেকেই আমরা বোটে করে, এই যে বোটগুলোতে করে আমরা চলে যাব তুলসী বাজারের দিকে। তারপরে আমাদের মূল ট্রেকিং শুরু হবে। তো চলুন যেতে থাকি। আমতলী ঘাট থেকে একটি ট্রলার ভাড়া করে আমরা দুসরি বাজারের উদ্দেশ্যে রওনা হই। যেতে সময় লাগবে আনুমানিক 2 ঘন্টা। আমরা কিন্তু বোটে উঠে পড়েছি। প্রচুর রোদ, কিন্তু আশেপাশে যে প্রকৃতি
এগুলো দেখে মানে রোডটা আমাদের অতটা কষ্ট মনে হচ্ছে না। তো মাঝে মাঝে ভিডিওতে আসবো এবং আপনাদেরকে কিছু আশেপাশে সিনারি দেখাই। আমাদের সাথে ট্রলারে যুক্ত হয়েছে 2-3 জন স্থানীয় লোক। তাদের গন্তব্য সামনের কোনো পাড়ায়। তারা খুবই মিশুক মনের মানুষ। তাদের সাথে গল্প করতে করতে এবং টোয়াইন খাল আর প্রকৃতির অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে আমরা যেতে থাকি দুসরি বাজারের দিকে। ট্রলারের এ যাত্রা আমরা সবাই খুব উপভোগ করছিলাম। এ পথে মানুষের চলাচল খুব একটা নেই বললেই চলে। মাঝে মধ্যে 2-1টা নৌকা ও ভেলার দেখা পেয়েছি আমরা। চারিপাশ সবুজে ঘিরে থাকা পাহাড় দেখতে দেখতে হঠাৎ খেয়াল করি আমাদের বোটের ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। বন্ধুরা, আমাদের বোটের তেল শেষ। এই জায়গাটা আমরা বসে আছি, খুব ভালো লাগছে। আমরা এখন তেল খাচ্ছি। জায়গাটা খুব নিরিবিলি, অনেক অনেক ভালো লাগছে। প্রকৃতি আরো ভালো লাগা দেখাতে থাকবো আপনাদেরকে। যাই হোক, তেল ভরে আবার চলতে শুরু করি আমরা। প্রায় 2 ঘন্টার ট্রলার যাত্রা শেষে আমরা দুসরি বাজার এসে পৌঁছাই। এ পর্যন্ত সব ঠিক থাকলেও হঠাৎ বাধা হয়ে দাঁড়ায় এখানকার কিছু লোক। আমাদের দিকে তেড়ে এসে জিজ্ঞেস করে, এখানে টিম লিডারকে, তাকে বাজারের ভিতর যেতে হবে। তাদের আচরণ, অঙ্গভঙ্গি খুবই আক্রমণাত্মক ছিল। কিছু না বুঝেই তাদের সাথে আমি এবং গাইড বাসু ভাই বাজারের ভিতর যাই। বাকি সবাই ট্রলারের এখানেই অবস্থান করল। দুসরি বাজারের ভেতর আমাকে একটি দোকানে বসিয়ে তারা চারদিক থেকে ঘিরে ধরল, আর বাহিরে বাসু ভাইয়ের সাথে তাদের ভাষায় উচ্চস্বরে বাকবিতণ্ডা করছিল। ভয়ে অবস্থা খারাপ হয়ে যাওয়ার মতো। এক পর্যায়ে বুঝতে পারলাম তাদের কথা মতো আমাদেরকে দুসরি বাজার থেকে তাদের একজন গাইড নিতে হবে, অন্যথায় আমাদের এগোতে দেওয়া হবে না। আর এটি আমাদের পক্ষেও সম্ভব নয়, কারণ 2 জন গাইডের খরচ বহন করা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। এক পর্যায়ে বাজারের হেডম্যানকে নানানভাবে বুঝিয়ে বলার পর আমাদের যাওয়ার অনুমতি দেওয়া হয়। এদিকে আমাদের টিমের সবাইও এখানে চলে এসেছে। সবাইকে দেখে কি যে সাহস পেয়েছিলাম তখন, সে কথা বলে বোঝানোর মতো নয়। আমরা এখন আছি দুসরি বাজার। লক্ষ্মীচাঁদ দাদা। লক্ষ্মীচাঁদ দাদা। হ্যাঁ, লক্ষ্মীচাঁদ দাদা। দাদার সাথে দেখা হলো। দাদা খুব ভালো মানুষ। হ্যাঁ, লক্ষ্মীচাঁদ আর দাদা। এই যে দাদা হ্যাঁ, লক্ষ্মীচাঁদ দাদা। রায়ন বুলু। ওকে দাদা, আসলে আবার দেখা হবে। আপনারা আসলে হয়তো দেখা হবে। দুসরি বাজার, দাদার সাথে দেখা করে যাবেন। কফির আছে মনে হয় দাদা ওই হাসি মানে মানুষ। তো আমরা এখন দুসরি বাজার থেকে আবার যাবার সময় চলে রাখি। যাব। দুসরি বাজার থেকে আমাদের আজকের গন্তব্য খেমচংপাড়া। যেতে সময় লাগবে 6 থেকে 7 ঘন্টা। যেতে পথে দেখব শামুক ঝর্ণা, মেনকিউ পাড়া এবং মেনিয়াং পাড়া, আর সম্ভব হলে যাওয়ার সময়ই সামিট করব রুংরাংচূড়া। আর হ্যাঁ, আপনি চাইলে যুক্ত হতে পারেন আমাদের অমুক ট্রাভেলার্স ফেসবুক গ্রুপ। এখানে পাবেন নিয়মিত ভ্রমণ বিষয়ক আপডেট, টিপস এবং আমাদের পরবর্তী ট্রিপগুলোর তথ্য। এছাড়া ভ্রমণ পিপাসুদের সঙ্গে অভিজ্ঞতা ভাগাভাগিরও একটা দারুণ প্ল্যাটফর্ম এটা। গ্রুপের লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে, জয়েন করুন এখনই। আমাদের দুসরি বাজার থেকে ট্রেকিং শুরু। তো এই যে সবাই ট্রেকিং করছি এখন। তীব্র রোদ আর ব্যাগের ওজন তো না বলার মতো। কি বল পিজন? মাত্র তো শুরু যাত্রা, দেখা যাক ইনশাআল্লাহ আল্লাহ ভরসা। কতটুকু যেতে পারি। এখানে অনেকেই নতুন, কিন্তু আমরা চলে এসেছি এক্সট্রিম একটা ট্যুরে। বান্দরবান মানেই এক্সট্রিম। আর আমি যে পানটা খাচ্ছি এটা কিন্তু আমাদের গাইড বাসু ভাইয়ের থেকে নিয়েছি। হাসি খুশি মানুষ। ট্রেকিং শুরু করতেই আমাদের সামনে দেখা দিচ্ছিল দারুণ সব পাহাড়ি দৃশ্য। পাহাড়ি ট্রেল ধরে হাঁটছি, একদিকে পাহাড়ের ঢালে জুমক্ষেত, পাশে পাথুরে ঝিরি, কিছুক্ষণ পর পর টোয়াইন খাল পাড়ি। সব মিলিয়ে দারুণ পরিবেশ। এরকম পথে আধা ঘন্টা পাড়ি দিতেই আমরা পৌঁছাই মেনকিউ পাড়ায়। ফ্রেন্ডস, আপনারা
এই যে সামনে একটি পাড়া দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মেনকিউ পাড়া। আমরা দুসি বাজার থেকে মেনকিউ পাড়াতে চলে এসেছি। প্রায় আধা ঘন্টার মতো ট্রেকিং করছি, বেশি একটা টাইম লাগে নাই। এই পাড়ার সৌন্দর্যের কোনো কমতি নেই। আজ আর আপনাদের এ পাড়া দেখাচ্ছি না, খুব ইচ্ছে আছে কোনো এক এপিসোডে এই পাড়ার আসল সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরব ইনশাআল্লাহ। সেজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মেনকিউ পাড়ার পাশ কাটিয়ে কিছুক্ষণ হেঁটে আমরা প্রবেশ করি প্রকৃতির অনিন্দ্য সুন্দর শামুকঝিরিতে। অসাধারণ নীরবতা, প্রকৃতির মাদকতা আছে এই ঠান্ডা ছায়াবেষ্টিত প্রশস্ত ঝিরিটিতে। পুরো ঝিরিতে বেশ কয়েকটি ঝর্ণাও রয়েছে। কুষ্টি বাজার থেকে প্রায় 1 ঘন্টার মতো ট্রেকিং হবে। ট্রেকিং করার পর আমরা চলে এসেছি ঝর্ণার সামনে। ঝর্ণাটা বেশি বড় না, আর এই যে একটা ছোট ঝর্ণার মতোই, এটা একেবারেই ছোট। শামুকঝিরি দেখতে অনেকটা নারিশা ঝিরির মতো। যারা আন্ধারমানিক ভ্রমণে গিয়েছেন বা ভিডিওতে দেখেছেন তারা জানেন নারিশা ঝিরির সৌন্দর্য সম্পর্কে। আপনারা আন্ধারমানিক ভ্রমণের ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যাই হোক, শামুকঝিরি দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই ভয়ঙ্কর। বর্ষাকালে এই ঝিরি পাড়ি দেওয়া অসম্ভব। এই জায়গায় কি দাঁড় রে! কিছুদিন আগে হরকাবানের কবলে পড়ে এই ঝিরিতেই নিখোঁজ হয়েছে 3 পর্যটক। 2 জনের মৃত লাশ পাওয়া গেলেও পাওয়া যায়নি আরেকজনের কোনো সন্ধান। পাহাড় ভ্রমণে সবাই সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবেন। মনে রাখবেন, সময়ের চাইতে জীবনের মূল্য অনেক বেশি। আমরা 1 ঘন্টার মতো ট্রেকিং করে একটি ছোটোখাটো বিরতি নিলাম, কারণ ট্রেলটা তো অনেক বড়, একবারে আসলে যাওয়া সম্ভব না, সেজন্য রেস্ট নিয়ে যেতে হবে। তো আমরা রেস্ট নিলাম। আর এই যে আমাদের বাসু ভাই, ফ্রেন্ডস, অনেকক্ষণ ঝিরিপথ হাঁটতে হাঁটতে আমরা এখন একটি খাড়া পাহাড় উঠছি। অনেক খাড়া, প্রায় 70 ডিগ্রির মতো। কাকা কি অবস্থা? হ্যাঁ, অনেক খারাপ। অনেকক্ষণ খারাপ পাহাড় উঠলাম, এখন একটু সমান রাস্তা, আবার একটু নামতেও হচ্ছে। কি অবস্থা ব্রো? অনেক খারাপ পাহাড় উঠলাম, এখন আরো যাত্রা বাকি আছে, এখন দেখা যাক, ইনশাল্লাহ পারবো। পারা তো যাবে? হ্যাঁ, পারা যাবে। ইয়েস, আমাদের 4 জন সম্ভবত পিছনে একটু। হ্যাঁ, এই যে আবার একটু ডাউন হিল। আমার কাছে মনে হয় আপনাদের থেকে ডাউন হিল কষ্ট বেশি, কঠিন বেশি আমার কাছে, আর মানে মাই পার্সোনাল অপিনিয়ন। পানি দাও, পানি খাই। পাহাড়টা একটু নামার পরে খুব শান্তি, একটা ছোট ঝর্ণা, মানে মাঝারি আকারের, আর ভালো লাগতেছে বিষয়। আমরা ঝর্ণা যাবো। প্রায় 1.5 ঘন্টা ট্রেকিং করার পর আমরা এসে পৌঁছাই শামুক ঝর্ণায়। এখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার শুরু করব ট্রেকিং। যেহেতু এই ট্রেল অনেক বেশি দুর্গম, সেজন্য আমরা কিছুক্ষণ পর পর বিরতি নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই যে আমাদের বাসু ভাই আমাদের জন্য একটা ফল কিনছে। কি ফল ভাই এটা? চিনার। চিনার।
আমরা এটা খাই। আর এটা হচ্ছে শামুক ঝর্ণা। এখন আমরা দেখি একটু গোসল করবো এখানে। ঝর্ণায় গোসল করা শেষ। এখন আমরা আরেকটি পাহাড় উঠছি। মাঝখানে একটু ঝর্ণার পানি দিয়ে স্যালাইন খেলাম সবাই। এই জায়গার রসাউন্ডটা খুবই সুন্দর, পানি সুন্দর আওয়াজ। এই সাইডে আমরা হেঁটে যাচ্ছি, আর মাঝে মধ্যে ঝিঝি পোকার ডাক। ভালোই। এই যে আমরা ওই নিচের ওই দিক দিয়ে ঘুরে আসছি। আরেকটি বিরতি। মেনিং পাড়ার আগে আর কোনো ঝিরিপথ নাই, তো আমরা এখানে রেস্ট নিয়ে নিচ্ছি। এখান থেকে পানি টানি নিয়ে আমরা শুধু খাড়া পাহাড় উঠবো। এই যে এক একজনের অবস্থা। আর এই যে পিছনে একেবারে খাড়া পাহাড়। ব্রেকে সবাই বিস্কুট, খেজুর আর বাদাম, কারো কারো কম পড়ে দাও। তারপরে পানি টানি খেয়ে খাড়া পাহাড়। বন্ধুরা, আগেই বলেছিলাম আমরা 2-3 জন ছাড়া বাকি সবাই ট্রেকিংয়ে নতুন, যার ফলে তারা খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ছিল। এদিকে পাহাড়ে মেঘের গর্জনও বাড়ছিল। প্রায় 2 থেকে 2.5 ঘন্টা এই ভয়ঙ্কর ঝিরি আর খারাপ পাহাড় ট্রেকিং করার পর আমাদের গ্রুপের 2-1 জনের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। এর মধ্যেই শুরু হয় তুমুল বৃষ্টি। একদম মেঘ, যেগুলো সব মেঘ, বৃষ্টির কারণে বোঝা যাচ্ছে না, এগুলো সব মেঘ। সব মেঘ বুঝা পাচ্ছি। আমরা প্রচুর ক্লান্ত, প্রচুর ক্লান্ত মানে ভাই, যদি পিনিকা পড়েন তাহলে জীবন নষ্ট। বুঝা হই না খুব 15-20টা রিভিউ দেয়া, তারপরে রিভিউ দেখে বাস্তব অভিজ্ঞতা ছাড়া কিসের গাড়ি যায় মেঘের। হ্যাঁ, মেঘ আমাদের গাড়ি চলে আসছে না, দেখো হ্যাঁ, শীত পুরোটা মেঘ। এটা কুয়াশা না, এটা পুরোটা মেঘ। বৃষ্টির কারণে আমরা বুঝতে যেতে পারছি না, পুরোটা মেঘ। যোগ মুখ ঢুকিস না। আমি আরো রিক্সে একটা মাছ পাহাড়ি পথে জোকের আনাগোনা অনেক বেশি। বৃষ্টির কারণে জোকের উৎপাত আরও বেড়ে গেল। পাহাড়ি রাস্তাও আরও ভয়ঙ্কর হতে লাগলো। আমরা সব চিন্তা ফেলে হাঁটা শুরু করি গন্তব্যের দিকে। জীবনে এক মর্মান্তিক কি বলবো অভিজ্ঞতা। মানে যারা ফার্স্ট টাইম আসবেন অবশ্যই 100% প্রিপারেশন নিয়ে আসতে হবে। পারলে জামা কাপড় আনবেন না, শুধু খাবার। এই পাহাড়ে এসে আমরা বিশাল তুমুল বৃষ্টির মাঝে হাঁটতে হচ্ছে। আর আমাদের 2-1 জনের অবস্থা খুবই খারাপ, তাদের জুতা ছিঁড়ে গেছে। আর সমস্যা, আমরা ফুটেজ নিতে পারতাছি না, প্রচন্ড বৃষ্টি। এখন বৃষ্টি কমছে, সেজন্য ফোনটা বের করে ফুটেজ নিলাম। তো আমরা এখন কোনো ভিডিও করবো না, একদম পাড়ায় গিয়ে দেখা হবে ইনশাআল্লাহ। আমরা সবাই শারীরিক ও মানসিকভাবে অনেক দুর্বল হয়ে পড়ি। এরকম অবস্থায় প্রায় 4.5 ঘন্টার দুর্গম ট্রেকিং শেষে আমরা পৌঁছাই কোনো একটি পাড়ার প্রবেশ মুখে। গাইডের তথ্য মতে আমরা এখন মেনিয়াং পাড়ায় প্রবেশ করছি।
পাড়ার প্রবেশদ্বার দেখে এ যাত্রায় সবাই যেন হাফ ছেড়ে বাঁচলাম। বন্ধুরা, আমাদের মেম্বার দু একজন খুবই অসুস্থ পর্যায়ের, সেই জন্য আমাদের প্ল্যান মোটামুটি এখন খেমসন পাড়া যাব নাকি সেটা এখন আমরা নির্ধারণ করতে পারছি না। তো অনেক কষ্টের পর এই বৃষ্টি, তুমুল বৃষ্টিতে ভিজে হাঁটতে 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 অবশেষে মিয়ংপাড়া যাই। সবার মানে খুবই খারাপ অবস্থা। মূল সমস্যা ব্যাগের খাবারটা। তো পাড়াটা দেখার পর সবার ভিতরে একটা আনন্দ কাজ করছে। তো যাই, ফ্রেশ ট্রেশ হয়ে যদি এখানে থাকা হয় তাহলে দেখাবো, আর যদি খেমসং পাড়া যাওয়া হয় সেটাও দেখা যাবে। তো সবার অতিরিক্ত ক্লান্ত হয়ে পড়ার কারণে আমাদের গন্তব্য খেমচং পাড়ায় যাওয়ার পরিকল্পনা পরিবর্তন করে সিদ্ধান্ত নেই আজকের রাত আমরা এই পাড়াতেই কাটাবো। কি অবস্থা? শখ মিটছে বান্দরবান? বান্দরবান আসতে হলে বান্দর হতে হবে। হাই ব্রো, এ কই তোমার কোথায় যোগ ধরেছিল? আমার চ্যাংটা যোগ ধরেছিল। তারপরে তো তিনজন কিন্তু দেখছে ওই জিনিসটা। দেখছে এই যে আমার ধরে আছে, এই যে এই যে আমাদের কাকা ছোট যোগ, মিনি যোগ, কাকা বড় মানুষ কিন্তু যোগটা ধরেছে মিনি যোগ। তো দেখা যাক, আমরা একটু ফ্রেশ ট্রেশ হই। মিনিয়াং পাড়াতে এসেই আমরা গোসল করি ঝিরি থেকে আসা পানি দিয়ে এবং জামা কাপড় পরিবর্তন করে সকলে রেস্ট নেই পাড়ার এই ছোট ঘরে। আমরা সবাই আজকের রাতটা এই ছোট ঘরেই কাটাবো। আলীকদমে সকালে সেই নাস্তা খাওয়ার পর সারাদিন হালকা পাতলা শুকনো খাবার ছাড়া আমরা কোনো খাবার খাইনি, সেজন্য সবাই খুবই ক্ষুধার্ত। এখন ভারী খাবার খাওয়া খুবই জরুরি, এজন্য আমরা নিজেরাই রাতের খাবার রান্না করার জন্য প্রস্তুত হয়ে যাই। এই আমাদের মিনিমাম পাড়ার রুম, এই রুমে আজকে থাকবো। রান্না বাড়ায় আছি আমি, জয় আর আমাদের বাসু ভাই। তো আইটেম হচ্ছে আলু ভর্তা, ডিম ভুনা আর খিচুড়ি। তো চলুন রান্না করতে থাকি। রান্না যেমনই হোক, এমন গহীন পাহাড়ে সব খাবারই যেন অমৃত। রাতের খাবার খেয়ে আমরা একটু বিশ্রাম করি, এরপর ঘর থেকে বের হয়ে পাশের সুন্দর একটি ভিউ পয়েন্টে যেয়ে উপভোগ করি গহীন বান্দরবানের রাতের পাহাড়ের অপরূপ সৌন্দর্য। রাতে পাহাড় যেন একটু বেশিই মায়াবী হয়ে যায়। একদম র সাউন্ড। আমাদের যে থাকার রুম এই পাড়ায়, সেই রুমের পাশেই এই ভিউটা, একদম র সাউন্ড। এত সুন্দর ভিউ, লাল একটা সুন্দর ভিউ। আর এই দিকে একটা আলো আছে, এই যে এটা মেন কিউ পাড়া। আচ্ছা, এই যে এই দিকে একটা আলো, এটা কি? এটা ভাই ও ভাই ওদিকে তো মেলা আলো দাও। হ্যাঁ, এটা মনে হয় এটা মানে কোন রোড? না 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 না, ওই যে দুশ্রী পাড়াটা, দুশ্রী পাড়া। যাই হোক, এই জায়গার ভিউটা কিন্তু অস্থির। এই যে সাদা অংশগুলো, এগুলো কিন্তু মেঘ, মানে আমরা মেঘের উপরে আছি। অসাধারণ লাগছে। মায়াবী পাহাড় আর গল্প শেষ করে আমরা চলে আসি আমাদের সেই ছোট ঘরে ঘুমানোর জন্য। এই যে হেনে দেখছো, এই যে মাঝখানে দেও দেখি। বড়টা থেকে গেছে। পায়ে জলে কে? কি দিমো? মেডিসিন ইয়ে কি কি আছে? হ্যাঁ, ও হেক্সিসলটা কই?
বন্ধুরা, আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ। আমরা নিজেরাই সব রান্না বাড়া করেছিলাম। খাবারটাও খুব টেস্ট হয়েছিল এবং খেয়ে সবাই খুব এখন একটু এনার্জি ফিরে পেয়েছে। আর আমরা খাওয়া দাওয়া শেষ করে পাড়াটা একটু ঘুরলাম। পাশে একটা দোকান আছে, সেই দোকানে কিছুক্ষণ বসেছিলাম, টিভি দেখলাম ওনাদের সাথে। ওনারাও খুব ভালো, ওই দোকান থেকে কিছু কিনেও খেতে পারবেন আপনারা। তো আমরা এখন সবাই শুয়ে পড়বো আজকে। আমাদেরকে কাল সকালে উঠেই আবার শুরু করতে হবে ট্রেকিং। আগামীকাল আমাদের জন্য অপেক্ষা করছে আরও কঠিন পথ। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। শুভরাত্রি। ও মাই গড, সমস্যা নেই, যাও। রে মহিষা ঝুঁকেই দেখো, এই জায়গায় প্রচুর কাদা। এই দেখো এই হচ্ছে পায়ের অবস্থা। আর এই যে একটা মহিষাজুক। আল্লাহ, এটা পুরা মানে দেখতাম ছবি ক্যালেন্ডারের বাইরের দেশের পুরা সেম। কই আইছি আল্লাহ, হ্যাঁ? এত সুন্দর। প্রকৃতির সাথে খেলা করা মানে এই জীবনের সাথে খেলা করা। প্রকৃতিকে যে উপভোগ করতে পারবে সেই জীবনকে উপভোগ করতে পারবে। ইয়েস। আপনি এখানে থাকেন, উনি থাকে। আপনার নাম কি? এরা 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 ইয়েস, ওনার নাম এরা। আর এই যে এগুলা কি একটু বলবেন? এই যেগুলা এই যে কি 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 শুকরের মাথা। ও শুকুর। ও, এটা বড় শুকরের মাথা। এই যে এই রাস্তাটা খুব ডেঞ্জারাস। এত ডেঞ্জারাস রাস্তা, এত গহীন বন জঙ্গল, এখানে যে কোনো কিছু যেতে পারে আমগুলোকে। যে কোনো কিছু হতে পারে, বৃষ্টি নামলে শেষ, নাই, সেফটি নাই। এই জায়গায় কোনো মানুষও নাই। মানুষও কমপক্ষে 2-3 ঘন্টার দূরের রাস্তায়।